এরপর এই বিন্দু থেকে এইখানে মিশিয়ে দিব একটা কার্ভ লাইন, একটা বাঁকা লাইন এসে এভাবে মিশে যাবে। এটা কিন্তু এখানে না, একটু দূর ডান পাশে আসছে। ঠিক একইভাবে এখানে একটা বিন্দু দিয়ে যদি করে নিই, তাহলে এখানে সহজ হবে। যে এখানে অনেক সময় মনের ভুলে এদিকে লাইন টেনে ফেলতে পারি, সেক্ষেত্রে একটা বিন্দু দিলাম। দেখেন এইটা যতটা দূরে দিচ্ছেন তার থেকে এটা বেশি দূরে চলে যায়, সমান করার চেষ্টা করতে হবে। মানে আমরা যে অনুমান করি, আইডিয়া করি, ওই আইডিয়াটা যতটা পারফেক্ট হবে ড্রয়িংটাও পারফেক্ট হয়ে যাবে। আমরা যখন আঁকি তখন কি এই পেন বা পেন্সিলের নিপের দিকে তাকিয়ে আঁকছি? মাথায় একটা ধারণা আছে, সেই অনুযায়ী টানছি। এইখানে কিন্তু নজর রাখছি না। তার মানে আইডিয়া এখান থেকে আসতেছে। ঠিক একইভাবে এই যে এখান থেকে যেভাবে টেনেছিলাম, এখান থেকে এই এ পর্যন্ত হয়ে গেছে তো। এবার দেখেন এখান থেকে পাশাপাশি একটা এভাবে লাইন দিয়ে দিব। আর নিচের দিকে পাপড়ি দেখবেন বাইরের অংশ সবুজ থাকে, তাই না? পাপড়িগুলোর সবার উপরে যে পাপড়িগুলো থাকে সবুজ থাকে কিনা? তো এইখানে যে সবুজ অংশটা বোঝানোর জন্য এটা এই ড্রয়িংটা, এবং এইখানটায় অল্প একটু দেখা যাচ্ছে এভাবে just এরকম। এবার এখানে হলো সেন্টারটা এই, তাহলে এখান থেকে এই অংশ থেকে এই অংশের দুই ভাগ করলাম। এবার এখান থেকে এইভাবে ঘুরে এবার এই দুই পাপড়ির মাঝখানে উপরের দিকে একটা বিন্দু দেবো। এই দুই পাপড়ির মাঝখানে উপরে, এই দুই পাপড়ির মাঝখানে উপরে, এখান থেকে দুই পাপড়ির মাঝখানে উপরে, এরকম মাঝখান বরাবর চারটা বিন্দু তৈরি হবে দেখেন। হ্যাঁ, এবার এখান থেকে এর ভিতরে এভাবে থাকবে। দেখেন এই পাপড়িগুলো নর্মালি একটু ছোট দেখাচ্ছে, দেখাচ্ছে না? কারণ এই পাপড়ি থেকে ওই পাপড়িটা দূরে, এই কারণে দেখতেই হবে আপনাকে ছোট। তা নাহলে পার্সপেক্টিভ ঠিক থাকবে না। পার্সপেক্টিভ সম্পর্কে বলেছিলাম, পরিপ্রেক্ষিত বলেছিলাম। পরিপ্রেক্ষিতের কারণে মানে এটা দেখেন, এই অংশগুলো সামনে, মাঝখানে একটা সবুজ অংশ থাকে, সবুজ ইয়েলো টাইপের, হ্যাঁ গ্রিন বা ইয়েলো টাইপের, লাইট গ্রিন এবং ইয়েলো টাইপের এই অংশটা থাকে। তারপর এখানে আরো পাপড়ি থাকে। তো দেখা যাচ্ছে এটা তো তিনটা স্টেপ মিনিমাম। তাহলে কাছে দূরে আছে, তো এটা কাছে, এটা সেন্টার, তারপর এটা, তিনটা স্টেপ দেখাচ্ছে। তার মানে পাপড়িগুলো অবশ্যই ছোট দেখাবে। যখনই ছোট দেখাবে তখনই ন্যাচারালি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, কাছে দূরে ওই তারতম্যটা রাখতে হবে, পার্থক্যটা রাখতে হবে। এরপর ফুলের গাছ বা কাণ্ডটা আঁকতে হবে। বাঁকা হয়ে গেছে। বাঁকা হলেও প্রবলেম নাই, তবে দেখা যাচ্ছে ফুল যতটা বড়, হ্যাঁ, সেটা অনুমান করে কাণ্ডটা আঁকতে হবে, যেন বেশি বড় মনে না হয়, আবার বেশি সরু মনে না হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বুঝি নাই কি বললেন। মানে এইগুলো বাঁকা থাকে না তাই? আচ্ছা, মানে এটা দেখা যাচ্ছে মানে প্রথম স্টেপ তো, এই কারণে বোঝানোর সুবিধার্থে আমি তো এতগুলো স্টেপ না দেখিয়ে সরাসরি দেখা যাচ্ছে এখানে পাপড়ি শুরু করতে পারতাম, এখানে পাপড়ি আঁকতে পারতাম। কিন্তু একটা ফরম্যাটে যখন, হ্যাঁ,
মানে ফরম্যাটের মধ্যে দিয়ে যাবেন তখন একটু এদিক ওদিক হবে। দিয়েছেন, কাণ্ডটাকে দিয়েছেন। বা পাশের লাইনটা একটু বড় রাখেন। দেখেন এখানে এইভাবে যদি একটা লাইন টানি, এর মতো তৈরি হচ্ছে। কিন্তু আমাকে এইটা, এইটুকু দেওয়ার পর এই অংশটা মুছে ফেলবো, আমি ইরেজ করে ফেলবো, মানে বোঝানোর সুবিধার্থে এটা দিয়েছি গাছের ভেতর দিয়ে, কিন্তু এই পাতাটা দেখা যায় না। পাতার অংশ, পাতার অংশটা, হ্যাঁ পাতার অংশ বোঝার জন্য। এরকম করেন আগে, তারপর দেখছি। এইভাবে দেন। দেখেন এই পাতাটাকেও যদি দুই ভাগ করা হয়, এই পাশের অংশটা একটু ছোট করেছি। হ্যাঁ, কারণ এটা কাছে, এইটা দূরে, এই কারণে একটু হলেও ছোট বড় আঁকতে হবে। আপনার কিন্তু পাতাটা অনেক ছোট হয়ে গেছে, দেখেন। কারণ এখানে দেখেন যে ফুলের যে এইটা প্রশস্ত যতটা আছে, তাই না? দেখেন এইভাবে যদি কল্পনা করি, তার মানে ফুলের থেকে একটু হলেও পাতাটা বড়। হ্যাঁ, মানে এইটা তো মানে আইডিয়া করতে হবে তো। দেখেন এখান থেকে এটা যতটা প্রশস্ত হয়ে আছে, দেখেন এখানে যতটা আছে, এখানে তার থেকে একটু হলেও বেশি। এখান থেকে হয়তো একটু চাপা, কিন্তু এই দিকটা একটু বেশি। হোক, কিন্তু সেই তুলনায় ছোটই এঁকেছি আমি। ওটা মানে শাপলা পাতা মনে হচ্ছে না, ওটা মনে হচ্ছে থানকুনি পাতা। যে শাপলা ফুলের পাশে একটা থানকুনি পাতা, এরকম মনে হচ্ছে। পেছনে পেছনে আপনি কেমন এঁকেছেন দেখি, দূর থেকে অতটা স্পষ্ট দেখা যায় না। ঠিক আছে, কিন্তু এইখানে হঠাৎ করে এই পাপড়ির তুলনায় এই পাপড়িগুলো একটু ছোট মনে হচ্ছে। ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে ছোট মনে হচ্ছে। হঠাৎ করে অতটা ছোট মনে হবে না, হ্যাঁ। আর একটু বড় করে আঁকার প্র্যাকটিস করবেন। ছোট হয়ে যাচ্ছে, আর একটু যদি বড় আঁকা যায়। এবার একটা পাশে কুড়ি আঁকবো। দেখা যাচ্ছে এইখানে যেমনটা আছে, এই যে এই অংশটা, এটাও কিন্তু সেই সেই ডিম্বাকৃতির মতো, দেখেছেন? আগে আমি পাপড়ি মানে কুড়িটা এঁকে নিচ্ছিলাম। কুড়িটা আগে আসতে হবে।
এরপর ভেতরের অংশে একটা ওয়াই শেপ দিয়ে দিব এরকম। সবার কি হয়েছে 20টা আঁকা? আচ্ছা, তাহলে আমি পরবর্তী ড্রয়িং এ চলে যাবো। এই যে আপনি বিন্দুর কথা বলছেন না, বিন্দু দিয়ে যদি আঁকি, না এটা দেখেন এখানে দেখা যাচ্ছে আমি ডব্লিউ শেপে আসলাম, এখান থেকে এভাবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে এটা হলো বাচ্চাদের মতো হয়ে যায়। একটু অ্যাডভান্স শিখতে হবে, তা না হলে হবে না। হ্যাঁ, অনেকে এমন ড্রয়িং করে যে পাশে না দিকে রাখলে বোঝা যায় না আসলে এটা কি। গতদিন হলো প্লে ক্লাসে গেছি আমাদের স্কুলে, তো ম্যাডাম হলো বল আছে, মানে শেপে এমন দিয়েছে, মানে ড্রয়িংটা এমন করেছে মনে হচ্ছে এটা আমলকি। ঠিক আছে। হ্যাঁ, না দেখা যাচ্ছে যে একটা এইভাবে একটা সার্কেল দিলাম। নর্মালি দেখা যাচ্ছে আমলকিও তো এরকম দেখতে হয় নাকি, কিন্তু উনি এমন ভাবে এঁকেছেন যে সেটা আমার কাছে মনে হচ্ছে আমলকি। এটা বলা বোঝা বোঝা যে আমলকিও তো বলা যায় নাকি, দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট একটা যদি বোটা থাকে, তাই না, কোনো না কোনো ফর্মে থাকছে। তো দেখা যাচ্ছে তা লাগলে যেন মনে হয় ফুটবল এঁকেছে, আর ফুটবল লাগলে যেন মনে হয় তা লেগেছে, এরকম যেন না। তো একটা সার্কেল দিব, এটা কিন্তু মানে জাস্ট একটা শেপ বোঝার জন্য। বেশি একটা ভালো হয়নি। হ্যাঁ, হবে। ওই যদি ছোট ছোট আঁকা হয় এখন থেকে অভ্যস্ত হয়ে যান, ওইটাতে কিন্তু বেরোতে পারবেন না। তবে একটু বড় করে আঁকার চেষ্টা করেন। যে এখন আমি এখানে ছোট করে আঁকলাম, বাসায় যে বড় করে আঁকবো পারবেন না, অতটা সহজ হবে না। আমরা যদি এখন কথা বলা চলার স্টাইল চেঞ্জ করতে চাই, অতটা কি সহজ হবে? প্র্যাকটিস কেমন করেছেন যে বোঝা যাচ্ছে, দেখি কেমন করেছেন। জিওমেট্রিক ফর্ম গুলো আপনারা দুজন নতুন, আপনি গতদিন ক্লাস ছিলেন ছিলেন না, আপনিও প্রথম অনলাইনে ছিলেন, আপনি ছিলেন, আপনারা তিনজন। তো জিওমেট্রিক ফর্ম গুলো কি প্র্যাকটিস করেছিলেন? একটাই খাতা করেন, দেখা যাচ্ছে আপনি বলেছেন আমি করেছি, আমি যদি দেখতে চাই। আচ্ছা আচ্ছা, মানে প্র্যাকটিস বা এখানে ক্লাসে একটাই খাতা তৈরি করেন। দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমি হয়তো দেখতে চাইতে পারি, আপনাদের তার ওইভাবে বলতে পারি না যে এইচডব্লিউ করে নিয়ে আসবেন দেখবো। দেখা যাচ্ছে যদি ইচ্ছা হয়তো দেখলাম মাঝে মধ্যে। যদি বলেন আমি করি না তাহলে তার দেখতে চাইবে না, যদি বলেন আমি করেছি হয়তো দেখতে চাইতে পারি। দেখা যাচ্ছে কেন্দ্রটা এরকম হতে পারে, তাই তো। তার একটু উপরে নিলাম, আর এটা ইরেজ করে ফেললাম। জবার কয়টা পাপড়ি হয় নর্মালি? অনেক ধরনের জবা আছে, কিন্তু মূলত যে জবাটা সেটা কিন্তু 5টা পাপড়ি হয়। তো এইটাকে 5 ভাগে ভাগ করব। বড় হচ্ছে, 5 ভাগে। কাছের পাপড়ি গুলো একটু বড় হবে, দূরের গুলো ক্রমশ ছোট হয়ে যাবে, ঠিক আছে।
সে যতই একই জায়গায় থাকুক না কেন, একই বৃন্ত থেকে দেখা যাচ্ছে থাকলো, কিন্তু তারপরেও ছোট বড় হবে। এটা সব থেকে কাছে দেখছি। এটার থেকে তো এটা হলে একটু দূরে আছে তো নাকি? ধরলাম এটা একই দূরত্বে, এই দুইটা একই দূরত্বে, আর এটা সবার সামনে আছে। তাহলে তিনটা স্টেপ আছে এটা। এটা চেষ্টা করেন। মানে এইটা যতটা মানে সুন্দর হবে ভাগ করা, সহজ হবে, মানে দেখতেও সুন্দর হয়ে যাবে পাপড়ির গঠনটা দিবে। আর এই একটা কি জিনিস কি খেয়াল করেছেন যে ফুল আলাদা হইলেই পাতার গঠনটাও আলাদা হয়। কাছাকাছি দেয় কিন্তু আলাদা হবেই। কিন্তু আমাদের হয় কি বেশিরভাগ ক্ষেত্রে যে জবা ফুলের পাতা যেমন আছে, গোলাপের পাতাও তেমন, গাঁদা ফুলের পাতা তেমন, এটা যেন না হয়। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে সবাই মানুষ, সবাই এক চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু অবশ্যই আলাদা আলাদা। হ্যাঁ, ওরকম। কিন্তু আঁকার সময় যেন এটা হয়ে না যায় যে জবার পাতা যেমন, গোলাপের পাতা তেমন, এরকম যেন ডালিয়ার পাতা তেমন, এরকম যেন না হয়। একটা গঠনের মধ্যে থাকে, সেই গঠনটা প্রকাশ করতে হবে আমাদের, হুবহু না পারি, এই ধরনের হয়। এটা আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ। তো পাপড়িটা এখান থেকে জাস্ট সহজের জন্য আমি বেশি একটা মানে চেঞ্জ করব না এখান থেকে। এরকম করে দিবেন, বৃত্তের বাইরেই যাবে না। এটা কিন্তু দেখেন সেকেন্ড ব্র্যাকেটের মতো, দ্বিতীয় বন্ধনীর মতো দেখতে এটা। কিন্তু হুবহু যেন আবার দ্বিতীয় বন্ধনী না হয়ে যায়, মতো বলেছি কিন্তু। হ্যাঁ। এরপর এরপর যে সার্কেলটা দিয়েছিলাম এটা। হ্যাঁ, এই বৃত্তটা না দিয়ে এই ফর্মটা আঁকা কি অত সহজ হতো, ভাগ করাটা? হ্যাঁ, পেন্সিল নিয়ে আসবেন ড্রয়িং এর জন্য এখন। এবার জবা ফুলের ভেতর কিন্তু একটা শীষ থাকে, এরকম উঠে যায় না? হ্যাঁ, তো আমার এখানে জায়গা কম হয়ে গেছে। হ্যাঁ, আছে আছে। তো আমি তাহলে একটু এটা মানে লেখাটা একটু মুছে ফেলি, তা নাহলে পিসটা নিচের দিকে বড় থাকবে, উপরের দিকে যত যাবে সরু হতে হতে। হ্যাঁ। একটা নির্দিষ্ট সংখ্যায় রাখবো। আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন, নাহলে পিছিয়ে যাবেন। কম সময় পাচ্ছেন, ক্লাস টাইমটা একটু কাজে লাগাবেন। বাসায় গেলে তার এটা মনেও থাকবে না যে কিভাবে কি, বা প্র্যাকটিস করার ব্যাপারটা, কারণ অনেকে অনেক কাজের সঙ্গে তো যুক্ত হয়ে আছেন।
হাতে যে বল বেরিং গুলো সব মরিচা পড়ে গেছে, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সফট হ্যান্ডের ব্যবহারের কাছে শক্ত নরম থাকে আর কি, কিভাবে ব্যবহার করছেন। হাতে লেখা থেকে তো টাইপ করলে অবশ্যই মানে বেশি লেখা যায়, টাইপিং স্পিড যাদের ভালো। আমি কি করেছিলাম আগে, কিন্তু আমি দাগগুলো দিইনি, আগে 5টা বিন্দু দিয়ে নিয়েছিলাম, বিন্দু মানে সার্কেল দিয়ে নিয়েছিলাম, তারপর জুড়ে দিয়েছিলাম। মানে সহজ কিছু মাধ্যম আছে আর কি। গত ক্লাসে অনেক কথা বলেছিলাম, এখন ক্লাসটা কি দেখেছিলেন? আসেননি, কিন্তু ওই দিনই আপলোড করা হয়েছিল ক্লাসের পর পরে। গ্রুপে অ্যাড হননি এখনো? ঠিক আছে, তো ওখানে দেখবেন যে ক্লাসটা দেওয়া আছে। এর থেকে আরো অনেক সুন্দর করে আঁকতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে আপনারা নিতে পারবেন কিনা, ফার্স্ট টাইম তো, এই কারণে। আগে এইটুকু তো শিখি, তারপরে অন্য কিছু। আমরা অনেকে বলি যে কথা বানিয়ে খাওয়া লোক আছে, কিন্তু আছে না? হ্যাঁ, তাকে যদি কথা বলতে না শেখেন ভাঙাবেন কি? এই যেখানে ইউ শেপ দিতে হবে এবার। ইউ এর ভেতরে একটা ডাব্লিউ দিয়ে দেবো, ডাব্লিউ এর মতো। আপনি ও ডব্লিউ লিখে দিলেন। ফুলের তুলনায় কিন্তু কাণ্ডটা বেশি বড় হয়ে গেল। হম। এরকম করে দেওয়ার পর এখান থেকে এক এক পাশে 3টা করে পাতা দিব। আমি সিঙ্গেল পাতা দিতে পারতাম, কিন্তু 3টা করে দিব, দেখতে ভালো লাগবে। অর্ধেকটার মতো স্ট্রেট লাইন গেছে, তারপর ভাঁজ কাটা হয়ে উপরে বাকি অংশটা। এরপর এখানেও সেম একই পাতা হবে, কিন্তু দেখতে একটু ছোট হবে পাতাগুলো। এরপর এই যে পাতা শিরাটা দেওয়া দিচ্ছেন, দেখা যাচ্ছে এটা বাঁ পাশের পাতা, এখান থেকে বাঁ দিকে আসবে। এটা ডান পাশের পাতা, এখান থেকে এই যে মাঝখানে শিরা থেকে ডান দিকে যাবে। অনেকে কি করে,
দেখা যাচ্ছে নর্মালি একটা পাতা এঁকেছি এরকম, এই দিকে দিয়েছি আবার এই দিকে দিয়েছি, এরকম অনেকে ভুল করে। ঠিক আছে, এরকম ভুল করে অনেকে। হ্যাঁ, এই জন্য বলে দিচ্ছি যে ডান পাশের পাতা যখন আঁকছি এছাড়া ডান দিকে যাচ্ছে, বা পাশে এটা। আসলে যেন সতেজ মনে হয়, যে শুকিয়ে গেছে এরকম ড্রয়িং এ কিন্তু বোঝা যাবে যে এটা আসলে সতেজ না শুকিয়ে গেছে। হ্যাঁ, হয়েছে আপনাদের সবার? দেখি, পাতাটা ছোট হয়ে গেছে তুলনামূলক। আর দেখেন, হ্যাঁ ওইটাই, এই যে আপনি নির্দিষ্ট জায়গায় বসাতে পারেনি তার মানে কম্পোজিশন ঠিক নেই। কম্পোজিশনের, হ্যাঁ, পাতাটা আরেকটু বড় রাখতে হবে, অতটা ছোট হয় না। হ্যাঁ, ফুল ভালো হয়েছে, ফুলের অংশটা। দেখেন এই যে আঁকতে আঁকতে খাতার বাইরে চলে যাচ্ছে। আমরা অনেকে শুয়ে থাকলে বালির মাথা দিয়ে ফেলে ফেলে দিই, পায়ের কাছে কাদা থাকলেও ফেলে দিই। তাহলে কি হলো? বদ অভ্যাস এটা, তাই না? তো আমাদের অভ্যাসটা ভালো করতে হবে, যেন আঁকতে আঁকতে খাতার বাইরে চলে না যায়। এইটা যদি নির্দিষ্ট জায়গায় বসাতে পারেন তাহলে কম্পোজিশন ঠিক আছে। আমরা এটাই শিখবো, সুন্দর গঠন এবং সেটা নির্দিষ্ট জায়গায় বসানো, তাই না? ড্রয়িংটা হলো এটা, আর মানে নির্দিষ্ট জায়গায় বসানো বা সাজানো এটা হলো কম্পোজিশন। আগে তৈরি করা শিখবো নাকি সাজানো শিখবো? কিন্তু সাজানোর ব্যাপারটা কিন্তু আমি বলেই যাচ্ছি প্রথম দিন থেকে, যে খাতার কোন অংশে আঁকবেন। দেখা যাচ্ছে কি একটা একটা পেপার একটা পেপার দেওয়া হয়েছে, আপনি একটা শাপলা ফুল আঁকবেন, তা এই কর্নারে আঁকবেন নাকি এই কর্নারে, এইখানে না এই কর্নারে, নাকি এইখানে, কোনখানে আঁকলে ভালো লাগবে? একটা ফুল আঁকার সুযোগ থাকবে আপনার একটা পেজ জুড়ে, কর্নারে আঁকবেন নাকি সেন্টারে আঁকবেন। হ্যাঁ, তার মানে এমন জায়গায় আঁকবেন, হ্যাঁ আপনার এখানে জায়গা থাকবে, হ্যাঁ ডান পাশ বাম পাশ জায়গা থাকবে, উপরে নিচে জায়গা থাকবে, এরকম করে সাজাতে হবে। আপনি যতটুকু জায়গা পেয়েছেন সেটারও কিন্তু একটা সেন্টার আছে। হ্যাঁ, দুই যদি তিনটা বিন্দু রাখার জায়গা থাকে তার মানে তার সেন্টার আছে, এক বিন্দু ডাইনে বা বামে সেন্টার। কারণ আমি যেটা শুধু আঁকছি সেটা কাজে লাগবে না, যেটা বলছি এটাও কাজের। জবা ফুলটা তো ফটো তুলতে পারলাম না, ভুলে গেছি। বিষয় ড্রয়িং, গোলাপ শুরু করবো। আমার তো গোলাপ মানে কোনো কিছু না আঁকতে পারলে গোলাপ আঁকতে পারি নাকি? হ্যাঁ, পারি না? হ্যাঁ, যতটুকু এঁকেছে এটা ছোট ছোট স্টেপে দেখাই, শুরু করেন। এই পেজে দুইটা আঁকবেন, এই পেজে যদি দুইটা আঁকেন, এইভাবে দুই ভাগ করেন, এক এক পাশে একটা আছে, ডান পাশে আঁকেন গোলাপটা। অনলাইনে যারা ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে 2 মিনিট বাদে ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যাবে, 10 মিনিটের বিরতি দিবে, আমরা আবার করে নতুন করে ক্লাসে জয়েন হব, আপনারাও নতুন করে জয়েন হয়ে নেবেন। বুঝছেন? হ্যাঁ, এইভাবে ধরি, এইভাবে দিলাম তো এই কারণে এইভাবে আঁকবেন।
এটা কিন্তু সার্কেল, এখানে একটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? ছোটদের ক্লাসে গেলেই স্যার স্টার এঁকে দেন, লাভ এঁকে দেন, হ্যাঁ? তো লাভ যদি এরকম দেখতে হয়, ক্ষতিটা কেমন